আমার বডি ঝঞ্ঝে নিতে পারে, ইঞ্জিন ঠিক আছে। এই হ্যাঁ। তুমি কি ভেবেছো কি তোমার ভেবেছি? ভাইয়েরা আছে হ্যাঁ। তা বলে তুমি তাদেরকে নিয়ে আমাকে শাসন করবে, শোন, আমাকে শিক্ষা দেবে? তো ওদিকে শাসন করে না কাকে করবো? কাকে? মানে আমাকে? তোদের বুদ্ধি আছে? বুদ্ধি আছে মানে? তোদের যদি বুদ্ধি থাকবে তোরা মেয়ে ছেলে যাট। কি ভাই, এটা নাক না থাকলে গুক হইতো। এই, আমরা নাক না থাকলে গু খেতাম? এরা আদের নাক না থাকলে গুক হইতো। তোদের যদি এতই বুদ্ধি, শালা জলে মুতা যাট। এই, আমরা জলে মুতে যাই, তুমি কি ভেবেছো এতগুলো জলে কে বিরাজ করে? কে? জলে হিন্দু শাস্ত্রে মা গঙ্গা দেবী বিরাজ করে। হ্যাঁ। নাকি ভাই জলে মুততে হয়? মাকে তোরা কত কিছু নাই ভাটাম করে এমন তাকে পটাম করে ছেড়ে দিবি, গল 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 করে ছেড়ে যাবে। আর আমরা বেটা ছেলে চেনটা খুলবো, তার জেনারেটর বের করতে আর সাত তফাত গিয়ে প্রস্তাব পড়বে। তাহলে আমাদের বুদ্ধিটা বেশি নাকি? তোমার বুদ্ধি বেশি। আজ তোকে শোন, তোর সঙ্গে আমার কোনো গল্পই চলবে না। এই, আমার সঙ্গে গল্প চলবে না। আজকে কি ভেবেছো? গল্পই চলবে না, মার্ডার হবে আজ। তোমার ভাইরা আছে বলে আমাকে শিক্ষা দেবে, আর তোমার ভাইরা দেখবে বাড়িতে যে বোর সামনে এরকম করে কাঁপবে কে? আর তোমাকে শাসন করবে। ও ভাইগুলাকে চিনিস? হ্যাঁ, আমি শাসন করব। এই ভাইগুলাকে চিনিস? কেন? এই ভাইগুলা কি জানিস? কে? হ্যাঁ, কে? পলাশির ওই এনাই মধ্যে পুলিশ ফাঁড়ি। হ্যাঁ, হ্যাঁ, আছে। এরা সব হাবিলদার। প্রত্যেকের কাছে একটা করে রুল ভরা আছে নাকি রে ভাই? আচ্ছা, এরা না হয় পলাশির হাবিলদার, তাহলে হ্যাঁ। এরা কারা? এরা হ্যাঁ, এরা মেজি বাবু। পিস্তল ভরা আছে, পিস্তল। পিস্তল। তাই? আর এই তো এই ঘরের কোনায় আছে, ঘরের ভিতরে আছে। এরা কারা জানিস? এরা কারা? এরা হচ্ছে বিএসএফ। বাবা, সাটার সাটার। এতে সাটার ভরা আছে। তার কাটার অমনে গেলেই পরাম করে ধরবে, ভরম করে সাতটা দিয়ে দিবে। তাই তো তুমি কি ভেবেছো? আর এইগুলা কারা জানিস? এরা কারা? ওরা উকিল। এরা ওরা উকিল। কেন? ওদের কাছে কলম আছে, কলম। বাবা, ওদের কালি গাল 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 করে বইবে একবারে, জানিস না? তাই তাই তো তুমি কি ভেবেছো? কি? এতগুলো উকিল ব্যারিস্টার আছে বলে হ্যাঁ। তুমি আমাকে শিক্ষা দেবে? নিশ্চয়ই। দেখি। বাপের বিটে। কেমন দিলাম? এই, কে কাকে দিল? তাহলে মনীষ কেমন? তুমি দিলা আমাকে। আর যে পুরুষ বলবো হয়নি, সে পুরুষ দেখবো মাগের কাছে কা পুরুষ। তার মনে তোমার কথাই বলে কি জানো, আমরা পুরুষ, আমাদের বুদ্ধি আছে। এ মাকে দুবার তিনবার চাকি ফেলবে, এগিয়ে যাবে, তুই যেমন ঢুকাবে অমনি তলায় ফেলে ভক্কা ভক দিয়ে দেবো। এইটাই বেটা ছেলের বুদ্ধি নাকি? তাহলে আমরা পুরুষ। এই, শোনো, হ্যাঁ। কোথায় গিয়েছিলে তুমি? তুমি কোথায় গেছিলে? তুমি কোথায় গেছিলে? তুমি 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 আমি- হ্যাঁ? আমি কোথায় গিয়েছিলাম জানিস? কোথায় গেছিলে? হ্যাঁ, বড় কুলবেড়ি। বড় কিলবরি? হজরতকে চিনিস? হ্যাঁ, তোমার হজরত। চাচা হয়। হজরত কে হয়? কে হয় তোমার? আমার চাচা হয়। হজরতের মা। হ্যাঁ, তোমার ওর মা কি হলো? হজরতের মা বুড়ো মানুষ। বুড়ো মানে তোমার দাদি হলো। দাদি হয় কিন্তু মাল ভালো। হ্যাঁ? কাইলে আমাকে ভটম করে বলছে, কানাইর বেটা শুনি যা। হ্যাঁ। বললাম কি হইলো চাচি? ও কালু কাকা, কে বাপ? কালু কাকা, তুই কে বাপজি? আমি তোমার ভাইপো। বলছি বৌদি কেমন আছে আপনার বউ? শালি ছেলেকে কি বলবো বলো না? আমি আমি কাকা, আমার বউ ভালো বলি বৌদি। ওরে হারাম দাদা রে, তাই দি বলে ওরে কালে কালে হতো কাল, চাচির সঙ্গে ভাইপোর কত খেয়াল। এই, হ্যাঁ? তারপরে কি হলো তোমার শোন, দাদি? তারপরে যখন আমাকে হজরতের মা ডাকলো, ডাকলো? ডাকার পরে আমি চলে গেলাম। গেলা? যাওয়ার পর বলছি, কানাইর বেটা কালু, কি? তা তোর বড় প্যানের ভিতরে ছোট প্যান আছে? এত বড় সাহস তোমার, বড় পেনে ছোট পেনের খোঁজ? আমি বলছি বুড়ো মানুষ ছোট প্যানের খোঁজ কেন দিচ্ছি? তারপরে কি হলো? আমি বললাম আছে দাদি। তো ভট্টম করে বলছি প্যান্টটা খুলে ফেলা। রাগ ওঠে কি না? আমি বললাম এইবার মনে হয় ঘানির তেল বেরাবে। এই, এবার বড় প্যান্ট খুলে ফেললাম। হ্যাঁ।
হাতে আমার একটা দড়ি দিল। তারপরে কি হলো? আমি মনে করলাম শালার বুড়ি মনে হয় ছটপট করে সান মারতে হবে নাকি রে, হ্যাঁ? তারপরে কি হলো? আবার আমার মাথায় বুদ্ধি এলো, অনেক গায়ে ধুয়াইতে গেলে আমার পেছন দিকে লাথি মারে, তাহলে এ বুড়ি হয়তো লাথি ফাতি মারবে, ছান মারতে হবে। তারপরে কি হলো? দড়িটা গুটাইলাম, দিলা? এমন সময় দু বেটার একটা টস দিল। তারপরে? দিয়ে আমাকে বলছে গোয়াল ঘরের দিকে ঢুক। হ্যাঁ? আমি খাট পালঙ্ক ছেড়ে দিয়ে গোয়াল ঘরে? আমার মনে হয় গোয়াল ঘরে ঢুকে মনে হয় তেল বাড়ি কইতে হয়তো 5 কেজি খইনি বেরিয়ে যাবে। গোয়ালে যাচ্ছি, তারপরে কি টস হলো? মারছি, গোয়ালে যাচ্ছি, হ্যাঁ। এমন সময় দেখছি একটা ধাড়ি ছাগল। ধাড়ি ছাগল কি হয়েছে? এই ধাড়ি ছাগলটার কি হয়েছে? তার মনে আমার জ্বর হয়েছে। আজাহার দিয়ে আমি বলছি ওগো দাদি এত ধাড়ি ছাগল, হ্যাঁ। তবে যে জুয়ান কই জনি তো ডাকলাম, দিয়ে? হযরত নাই, হযরত গেছে সে পলাশি, হ্যাঁ। গান করতে গেছে, আর এই কারণে তোকে ডাকলাম, হযরত বাড়িতে নাই, ছাগলটাকে ডাক্তারখানা নিয়ে ও যাবে। তারপরে? তা দড়িটা দিয়ে বাঁধ বেঁধে ডাক্তারখানা নিয়ে যা। নিয়ে তারপরে কোথায় গেলে? এবার আমি চলে গেলাম পলাশি। হ্যাঁ। পলাশি গেলাম, হ্যাঁ। পলাশিকে গিয়ে বললাম ডাক্তার বাবু আপনার রুগী এসছে, তো ওই যে বসেন। হ্যাঁ। বসলাম, ভটাম করে ওই রুগীটা ছেড়ে দিয়ে আমার কাছে আইলো, আমার ধার ধরে দেখছে, বলছে আপনার কিছু হয়নি। হ্যাঁ। আমি বললাম আমার নয়, আমার ছাগলের। তারপরে কি হলো? বলছে হারামজাদা আমি ছাগলের ডাক্তার নই, আমি মানুষের ডাক্তার। তারপরে কি হলো? তাহলে কি করবো ডাক্তার বাবু? তো বলছে যেখান থেকে এসছো সেইখানে চলে যাও। হ্যাঁ। সেইখানে গিয়ে দেখবা একটা ফাঁকা মাঠ আছে, হ্যাঁ। মাঠের ভিতরে একটা গর্ত আছে, হ্যাঁ। ওই গর্তের ভিতরে ওই ডাক্তার আছে। সব বাদ দিয়ে একটা মাঠ আছে, হ্যাঁ। সেখানে গাভা আছে, হ্যাঁ। সে গাভায় ডাক্তার। হারামজাদি তোমার মাথা খারাপ হয়ে গেছে। শোন, ডাক্তার যদি ভালো হয় মাঝ মাঠে চেম্বার খুলে রুগী যায়, যায় না ভাই? তা যায়। নয়তো কোথায় ভেলুর আর কোথায় বোম্বে ক্যান্সার হইলে লোক যেছে না, হ্যাঁ তাও ভালো। কেউ কি চিনতো না। তারপরে কি এবার হলো? আমি চলে আসছি, হ্যাঁ। ধারি যখন খুব জ্বর এসে, এই আওয়াজ কিন্তু এবার ডাক্তারের কানে চলে গেছে। তারপরে কি হলো? এইবার ডাক্তার দেখছি তাই তো আমার চেম্বার করা নাই, সাইনবোর্ড তোলা নাই, শালা কি করে জানবে? তখন ডাক্তার ডাকছি, বাবা এই, ডাক্তার 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 বলছে? হ্যাঁ। তো তুমি বুঝতে পারছো? মাকে আমি কি বুঝবো? কেন? বিলাত পাস ডাক্তার, হ্যাঁ। ইংরাজিতে কথা বলছে। বাবা নাকি রে ভাই? হ্যাঁ? বিলাত পাস ডাক্তার, হ্যাঁ। ইংরেজিতে কথা বলছে। ইংরেজিতে কথা বলছে। তারপরে কি হলো? দেখছি হিঙা বড় বড় দাড়ি, হ্যাঁ। কালো কোট গায়ে দেবো, ঘুষ 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 করতে চলে আসছে, ইমানদারি ডাক্তার। ডাক্তারকে দেখি রুগী তখন মন ভালো, তারপরে কি? আর ডাক্তার তখন বলছে বাবা এইবার এবার ডাক্তারের কাছে থার্ড মিটার নাই, হ্যাঁ। জ্বর মাইপবে কি দি? তারপর তখন ডাক্তার বলছে থার্ড মিটার যখন না জ্বর মাইপবে কি, তখন রুগীকে বলছি বাবা মানে মানে কি বলছে? বাবা, তার মানে বলছে ঘুরি প্রস্রাব কর, পরীক্ষা হবে। এইবার ডাক্তারের কথা রুগী বুঝতে পারছে, হ্যাঁ। মানে যেমন প্রস্রাব করেছে আর মুখে করে ধরি বাবা, মানে কি হয়েছে? তার মানে বলছে এতদিন ছিলি করতে তো ডন্ডিস হয়ে গেছে। জন্ডিস হয়ে গেছে। এবার সেই ডাক্তারের কাছে ট্যাবলেটও নাই, তারপরে কি হলো? কি করে ভালো হবে? ক্যাপসুলও নাই। তারপর কি করে ভালো হবে তাহলে? কালো কোটের পকেট থেকে সিরিজ বের করলো, সিরিজ বের করে যখন ভক্কাম করে মেরে দিল, রুগী তখন ভালো মানে ভালো হয়ে গেল? হ্যাঁ। এক ইনজেকশন। এক injection। এই শোনো, তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র স্বামী, তাই এই না? মাগি লাইনে পড়ে যাবার। হ্যাঁ, তাই বলি কি, হ্যাঁ। এই যে দিনের বেলা গরম, হ্যাঁ। রাতের বেলা শীত করছে, ছেড়ে দে, তাই বলি কি, আমার গরম ধরে দিয়েছে। তাই বলি কি, আমারও না 10-12 দিন থেকে জ্বর আসছে ভিতরে, হ্যাঁ। মুখে রুচি নাই, হ্যাঁ। খেতে পারছি না। হ্যাঁ। তুমি যখন বলছো ওই ডাক্তারটা ইমানদারি, তাহলে আমাকে নিয়ে চলো না। ও মা আমার, তো যাইস না খালা, কতে দিবা ডাক্তারের হাত ভালো নয়, এই শোনো, এদিকে এসো। তোমার তখন ফুলে যাবে মা। এই শোনো, তোমার সঙ্গে আমার- শোন, কোনো কথাই শুনতে চাই না, বলো। তার আগে বার তোর ছেলে কেন হয় না? এই ছেলে হয় না তো কি করবো ছেলে বলো? কেন মাঝে হয় না? ওপরওয়ালা দেয় নাকি? দোষ আমার না তোর। আমার কারেন্টে খুঁটিতে ভোল্টেজ লাগিয়ে দিচ্ছি, তুই ভোল্টেজ দিতে পারছিস নি।
তো ছেলে কেন হয় না তাই কি বল? করবো বলো, হ্যাঁ। উপরওয়ালা যখন দেয় না তো কিছু করার আছে, তাই বলে শোনো। ও উপরওয়ালা ছেলে দেয় না? না, তো এদিকে শোনো। মাকে ছেলে দিবে কি করিতে? এই শোনো, হ্যাঁ। কথাই বলে হ্যাঁ। স্বামী স্ত্রী দিয়ে হবে মন। না, ওকে তো হবে না। তাহলে আগে বল, আমাকে কেউ বাবা বলে ডাকবে কিনা? তবে শোন, বাবা বলাস ডাক কিন্তু শোনার আমার বড় আশা। হ্যাঁ, তাই বলছি তুই আমাকে একবার বাবা বলবে, আমি তোকে একবার মা বলবো, নাকি ভাই? এই তোরও মনের আশা পূরণ হবে, আমারও মনের আশা এই পূরণ তোমাকে হবে। বাবা বলবো, আর তোমার ভাই বন্ধুরা কি বলবে? ঘরে হইড়কো লাগিয়ে দেবো, সকালবেলা চা খেতে যেতে পারবে? হাজরতের মার কাছে যাবো। এই, শোনো, ঠিক আছে, তুমি যখন বলেছো তোমার তোমাকে বাবা বলতে, হ্যাঁ। আর তুমি আমাকে মা বলবে, ঠিক আছে। বাবা বলবি তো? হ্যাঁ, আচ্ছা। ও ভাই, আমার বউ বাবা বলবে। এই, ওদেরকে আমার বলো বিরাট না, আনন্দ। ওদেরকে বলো না। ও বউ, কথা কও, কবে হব ছেলের বাপ? আমার প্রাণে কইয়া যা। ও বউ, কথা কও, কবে হব ছেলের বাপ? আমার প্রাণে কইয়া যা। তোমার নাম টেপা, আমার নাম টেপি, হবে না, তাহলে? তোর নাম ঢেপসা, আমার নাম ঢাপসা। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি আমাকে আগে ডাকো, তোমার প্রাণটা জুড়াই, তারপর তুমি আমাকে ডাকবে। বাবা বলবি তো? হ্যাঁ, আচ্ছা। শালা জ্যাকেট গাই দি চাই। এই, ওটা আবার কি ধরছো? জ্যাকেট জ্যাকেট ভাই, ও জ্যাকেট নয়। ও জ্যাকেট নয়। না, তাহলে ডাকো। বাবা বলবি? আচ্ছা, ডাকো। বাবা বলবি তো? হ্যাঁ, ডাকো। ভাই তোরা কেউ তাকাইস না, আজ আমি আচ্ছা, বাবা ডাকো, হব। ডাকো। মা ঢেপসি রে। বলি বাবা, আহা, আয় মা। বলি বাবা গো। উফ, হেপি রে। কি? বাবা বলার ডাক কত মধুর ডাক রে। আহা, ওই জন্য বলে যাদের সংসারে ছেলে নাই তাদের কিছু নাই। আচ্ছা, ঠিক আছে। যখন বাবা বললে আমার মনটা জুড়িয়ে গেল রে। আচ্ছা, তোমার জানটা জুড়ালো, এবার তুমি আমাকে মা বলে বলে আসবে। কে? তুমি আমাকে মা বলবে। তোকে আমি মা বলবো? ইয়েস। ডাড়া মুইতে আসি যা। এই, হবে না, ডাকছি। আয় বাবা সোনা, আয় বাবা মোনা, আয় বাবা জাদু, আয় বাবা ধন, বাবু রে সোনা রে, আয় বাবা কলে আয়, আয় বাবা দুধ দেব, ভাত দেব, মিষ্টি দেব, আয় বাবা। চুপা বেটা, চুপা বেটা, চুপা বেটা। বাবা রে, বাবু, সোনা, চুপ। বেটা, ক্যাডবেরি খাবি বাবা? আমি কাঠপুরি খাবো না, বাদাম খাবি? বাদাম খাবো না, পাট হবে। তাহলে কি খাবি? মিষ্টি খাবি? ল্যাংচা খাবি? ল্যাংচা খাবো না। চাউমিন খাবি? তাহলে কি খাবি? মোগলাই খাবি? আমি দুধ খাবো। দুধ খাবো? এতগুলো খাবার দিলে আমি দুধ খাবো? ওই জন্য মাগি আল্লাহ তোর পেটে ছেড়ে দেয় না। তো ছেলের আদর জানিস? কেন এতগুলো খাবার দিলাম হলো না? শোন, আল্লাহ দিন রাত করছে, আসলে তুই ছেলে আদর জানিস না বলে তোর গোডাউনে ছেলে দেয় না। ছেলের আদর জানিস? আমি যখন ওয়া করছি মাগি, আমি আজ হইলাম আমার দাঁত বেড়েছে, ক্যাডবেরি ভেট দিচ্ছিস, আমি ওয়া করি কাঁদছি না কেন ভাই? বাবা চুপ্পা, মানে চুপ্পা, মধু চুপ্পা, তুই দুধ খাবি? এই, আমি চপং চপং করবো। এই শোনো, হ্যাঁ। ঝগড়া করে লাভ নেই, তোমার সঙ্গে পারবো না। হ্যাঁ। কথাই বলে স্বামীকে দিয়ে মান, তবে হে কৃষ্ণ দর্শন। আচ্ছা। বাড়িতে বসে থাকলে হবে না। তা কি করতে হবে? তোমাকে আমাদের পুরনো ব্যবসাটা করতে হ্যাঁ, হবে। পুরাতন ব্যবসা, আপেলের হ্যাঁ, ব্যবসা। আপেলের টাকা? ব্যবসা। আরে যত টাকা লাগে আমি দেবো। এই টাকা তোর তাহলে গুষ্টি চলো, দিবি, হ্যাঁ। তোমাকে টাকা দিচ্ছি। চ। বলছি তুমি তো ব্যবসা করতে যাবে, হ্যাঁ, চল। তাই বলছিলাম যে একটু করো না গো, আমি পারবো না, আমার দুর্বল শরীর রে, একটু করো, আমার ক্ষমতাই নাই। ছোট্ট করে করো। এই না, করবে না? হ্যাঁ। আরে একটু আনন্দ করার কথা বলছি। সত্যি? হ্যাঁ। ও পানি খাবো, তিরঙ্গা খাবো। ওরে আমার শ্বশুরের বেটা রে,